আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে শিখব সূরাতুন নাসরি মাদানিয়া, এটা মদিনা অবতীর্ণ হয়েছে। আমরা সূরা নাসরি আমরা শিখব এবং সম্পূর্ণ সূরা নাজিলের দৃষ্টিকোণ থেকে এটি সর্বশেষ সূরা। সূরাতুন নাসরি ছোট্ট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট। কোরআনের পাকের ভিতরে 3 আয়াত বিশিষ্ট 3টি সূরা আছে, সূরা আসর, সূরা নাসর আর সূরা কাউসার। সেই সূরা নাসর, সূরাতুন নাসরি আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারাজবল্লা, খারাজবর খারাজের উল্টা পেশ হলে পড়ে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বিসমিল, লাম খারাজবল্লা, বিসমিল্লা। হা গিয়ে এই র ধরবে, এই হা গিয়ে এই র ধরবে, হা রজের এর, বিসমিল্লাহির। র হাজবর রহ, মিম খারাজবর মা, নুন গিয়ে র ধরবে, রর ওপর তাসদিদ। তাহলে রহমানির, রহমানির রহিম। রজবর র, হাইয়াজের হি, রহি, মিম দুইজের, মিমজের মি, রহিম। মি ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে? রহিম হবে। মিমটা একদিকে যেমন সাকিন হয়ে যাবে অক্ফ হওয়ার কারণে, জজম হয়ে যাবে, এবং পাশাপাশি এখানে মদের হরফের পরের হরফ, মদের হরফ 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। ইয়া এর পরের হরফ মিমের ভিতরে অক্ফ হওয়ার কারণে, থামার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ভেঙে ভেঙে বানান করার আগে আমরা একটা ভুল সংশোধন করে নেই। আমাদের ভুল, অনেকেই ম্যাক্সিমাম লোকেই ভুল করে। ইযা জা পরে, এরপরে আনাসরুল্লাহ পরে, এই জিমটা পরে ইযা জা, এরপরে পরে, এরপরে হলো এই হামজাটা এই নুনের সাথে মিলে পড়ে। এটা একটা ভুল। ভুলটা পরে কিভাবে? ইযা জা আনাসরুল্লাহ, এটা ভুল। সঠিক উচ্চারণটা হবে ইযা জা আ নাসরুল্লাহ। পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। সঠিকটা হলো ইযা জা আ এক শব্দ, আর নাসরুল্লাহ আর এক শব্দ। কিন্তু মানুষের ভুলটা করে কোন জায়গায়? ইযা জা আনাসরুল্লাহ পরে। আনাসরুল্লাহটা ভুল, কারণ হামজাটা আটা হলো আগের জিমের সাথে, এই শব্দের সাথে মিলিত। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে ইদা, ইদা হামজাজের ই, দাল আলিফ জবর দা। জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। পেশের পরে জজমালা ওয়াও এবং জেরের পরে যদি জজমালা ইয়া হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হয়। তাহলে এখানে জবরের পরে খালি আলিফ এসছে এখানে, তাহলে ইদা জা, ইদা, ইদা জাল আলিফ জবর জা, ইদা জা আ, জিম আলিফ জবর যা, উপরে একটি চিহ্ন দেখছেন, এটা হলো 4 আলিফ টানের চিহ্ন। এই চিহ্ন থাকলে পরে 4 আলিফ টেনে লম্বা একটা টান দিয়ে পড়তে হয়। তাহলে ইদা জা, হামজা জবর আ, ইদা জা আ নাসরুল্লাহি, নুন সদ জবর নাস, নুন সদ জবর নাস, র গিয়ে লাম ধরলো, র লাম পেশ রুল, নাসরুল, লাম খারা জবর ল। এখানেও একটা ভুল করে থাকে মানুষ, বিশেষ করে যারা বাংলা দেখে পড়ে বা এমনিও অনেকেই ভুল করে থাকে, নাসরুল্লাহ পড়ে, ইদা জা নাসরুল্লাহ পড়ে। এটা একটা ভুল। সঠিকটা হবে এই যে আল্লাহ শব্দ দেখতেছেন, এই যে আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দটা, এই লেখাটা আল্লাহ, আল্লাহ লেখাটা, এর যে তাসদিদ আছে, এই তাসদিদের আগের অক্ষরে, আল্লাহ শব্দের এই তাসদিদের আগের অক্ষরে জবর বা পেশ থাকলে এই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। তাহলে এই আল্লাহ শব্দের তাসদিদের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু, সামি আল্লাহু। আজানের ভিতরে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আর আল্লাহ শব্দের এই তাসদীদের আগে যদি জের থাকে তাহলে পাতলা করে পড়তে হয়। যেমন বিসমিল্লাহ, এই যে আল্লাহ শব্দ তাসদীদের বিসমিল্লার দিকে তাকান, একেবারে উপরে তাসদীদের আগের অক্ষরে জের আছে, তো এখানে পড়তে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, লিল্লাহ। তাহলে এখানে যেহেতু আল্লাহ শব্দের তাসদীদের আগে পেশ আছে, এটা মোটা করে পড়তে হবে। কিভাবে? নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহ, হাজের হি, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হো, ফাত হো ছিল, অক্ফ হওয়ার কারণে, অক্ফ করার কারণে এখানে হাটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। তাহলে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, এর ভিতরে যদি অক্ফ হয় তাহলে সেই অক্ফের অক্ষরটা সাকিন করে জজম করে পড়তে হয়। তাহলে ওয়াল ফাতহ পুরোটা কীভাবে হবে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা, ওয়াও জবর ওয়া, র জবর র, অর, হামজা ইয়া জবর আই, অর আই, তা গিয়ে নুন ধরবে, তা নুন জবর তান, অর আই তান। হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে হরকতের বামে মানে আগে, হরকতের আগে নুনে, হরকতের পরে বামে নুনে বা মিমে যদি তাসদীদ হয়, এক জবর এক জের এক পেশকে, এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরে নুনে বা মিমে যদি তাসদীদ হয় এক আলিফ গুণনা করে পড়তে হয়। তাহলে অর আইতান, নুন আলিফ জবর না, সিন জবর সা, না সা, ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খোলু, নুন জবর না, ইয়াদ খোলু না, পেশের পরে এখানে যজমালা ওয়াও আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াদ খোলু না ফি দি, জেরের পরে যজমালা ইয়া যদি হয় এক আলিফ টেনে পড়তে হয়, সেই জন্য ফাটা এক আলিফ টেনে পড়তে হবে, দালটা এক আলিফ টেনে পড়তে হবে। ফি দি নিল্লাহি, এই যে দেখেন তাসদীদের আগের হরফ এর জের আসছে, পাতলা করে পড়তে হবে। নিল্লা, নিল্লাহি, আফওয়াজা, হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান ছিল, অক্ফ হওয়ার কারণে দুই জবরের ভিতরে যদি অক্ফ হয় এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয়। আফওয়া জান ছিল, কি হবে? আফওয়া যা, আফওয়া যা। ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হাজের বিহ, সিন গিয়ে এই বাকে ধরবে, সিন গিয়ে বা ধরবে কারণ বার উপর তাসদীদ। ফাসাব্বিহ বি, ফাসাব্বিহ বিহামদি, বাজের বি, হামিম জবর হাম, দালজের দি, বিহামদি রব্বিকা, র বা জবর রব, বাজের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা ওয়াস্তাগফিরহু, ওয়াও সিন জবর ওয়াস, তা কইন জবর তাগো, ওয়াস্তাগ, ফারজের ফির, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু। এখানে এই যে ত চিহ্ন আছে, ত চিহ্ন জায়গায় থামাটা হলো উত্তম। ত চিহ্নর জায়গায় আয়াতের মাঝখানে দেখবেন বা আয়াতের শেষে দেখবেন, আয়াতের ভিতরে দেখবেন ত চিহ্ন, এখানে থামাটা হলো উত্তম। তাহলে ওয়াস্তাগফিরহু ছিল, যেহেতু থেমেছি আমরা এখানে অক্ফ করেছি, তাহলে এই হাটা সাকিন হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ফারজের ফের, হা পেশ হু ছিল, অক্ফ হয়েছে, থেমেছি, এই জন্য হাটাও সাকিন করে পড়তে হবে। ওয়াস্তাগফিরহু, এইভাবে উচ্চারণ হবে, ওয়াস্তাগফিরহু। ইন্নাহু, হরকতের পরে নুনে বা মিমে যদি তাসদীদ হয় এক আলিফ গুণনা করে পড়তে হবে, তাহলে সেই জন্য ইন্নাহু, ইন্নাহু, হা উল্টা পেশ হো, খারা জবর, খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইন্নাহু কানা তাওয়াবা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, তাওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দুই জবর বান ছিল, অক্ফ হওয়ার কারণে কি হবে? তাওয়া বা। আমরা আজকে শিখলাম সূরা নাসর, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই নিয়মিত আমাদের ক্লাসে আপনারা যুক্ত থাকবেন। সকালে আমরা লাইভ করে থাকি, লাইভ প্রোগ্রাম করে থাকি, আমাদের প্রোগ্রামে যুক্ত হবেন।
কোরআন তেলাওয়াতের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে, ভেঙে ভেঙে শব্দে শব্দে আল কোরআন। এবং আমাদের চ্যানেলে বিভিন্ন দোয়া মাসালা এগুলো আমরা আপনাদেরকে নিয়মিত উপহার দিচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকুন এবং প্রতিনিয়তই কোরআনুল কারীমের এই বরকত এর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।